না। আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি আমার জন্য নবী হল আদর্শ। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু মনোযোগ দেন, আমার নবী আপনার জন্য কি আদর্শ। আপনি যদি তাকায় দেখেন, আমার নবীর বয়স যাওয়ার মতো ছিল 13 বছর। তিনি যখন একটা সংগঠন করেন, সেটা নাম হল হুলফুল ফুজুল। কেন বললেন? সমাজের ভিতরে যেন কোনো মানুষ জিনা করতে না পারে, অন্যায় করতে না পারে, মানুষ ইজ্জত নষ্ট না হতে পারে, সেই জন্য যুবকদেরকে নিয়ে একটা হিলফুল ফুজুল সংগঠন করলেন। আর যদি কোন যুবক যদি মনে করে আমি সমাজের ভিতর থেকে অন্যায় জুলুমকে দূরীভূত করবো, তাহলে সেই জন্য আমার নবী 13 বছরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ সেই জন্য গ্রহণ করে। তাকে দেখেন আমার নবী কেমন আদর্শ ছিল। আমার নবী যখন মদিনা থেকে বাইরে যেতেন, হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে সাক্ষাৎ করে ভালো মন্দ কথা বলে তারপর তিনি মদিনা বাইরে যাইতেন। আবার যখন আসতেন, আবার সর্বপ্রথম তার মেয়ে ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে বাইরে ভিতরে আসতেন। এই আদর্শ আমাদের ভিতরে আছে? এই আদর্শ আমাদের ভিতরে নাই। আবার তারা দেখেন একটা সন্তানকে আদর্শ কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার নবী শিক্ষা দিয়েছেন। কোন মানুষ যদি সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হয়, সেটা আমার নবীকে তাকায় দেখেন। ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির সামনে গিয়ে আল্লাহর মুখ ফিরে নিয়ে চলে আসতেন। অনেক বলতেছিল, ফাতিমা তোমার আব্বা তোমার বাড়ির সামনে মুখ ফিরে চলে আসছে কেন? আল্লাহ নবীর কাছে কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার ঘরের সামনে গিয়ে ফিরে আসলেন? আমি জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, দেখো আমি কিছু আগে দেখলাম আমার মেয়ে ফাতিমার ঘরের সামনে একটা পুরাতন পর্দা আটকানো ছিল, কিন্তু আমি আজকে তাকায় দেখি একটা কারুকার্য বিশিষ্ট পর্দা, কিন্তু সেই কাপড়টা থাকলে অসুবিধা ছিল না। আজকে আমার অনেক মুসলমান মা বোনরা আছে যাদের কাপড়ের অভাব, এই কাপড় না থাকার কারণে তাদের নামাজ পড়া কষ্ট হয়, কিন্তু সেই কাপড় আমার মেয়ে ফাতিমার ঘরের সামনে থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো সহ্য করবো না। যতক্ষণ পর্যন্ত এই কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার কলেজের টুকরো ফাতিমার ঘরে কোনদিন প্রবেশ করবো না। তখনই প্রবেশ করবো যখন আমার এই মেয়ে এই কাপড়টাকে পাশের কোনো মা বন্ধুকে যখন দান করে দিবে, তখন আমি তার বাড়িতে প্রবেশ করবো। আদর্শ যদি আমরা শিখতে চাই, সন্তানকে কিভাবে আদর্শ শিক্ষা দিতে হয় সেটা শিখতে হবে কার কাছ থেকে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে। একটা বন্দীর সাথে কি আচরণ করতে হয়, একটা বন্দী জেলখানায় মানুষকে বিদায় করে তাদের সাথে কি আচরণ করতে হয়, সে আচরণ আমার নবীর কাছে শিখে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করলেন, কিসের যুদ্ধ হলো? বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের মধ্যে বেঈমানগুলি এমন পিটা গেছে, 70 জন বেঈমান আল্লাহ নবী হায়দার বন্দী হয়ে গেল। মদিনা নবীকে ভিতরে ঢুকানো হলো, একটা ঘরের মধ্যে রাখা হলো। এমনকি আল্লাহ নবীর একজন চাচা, সেও সে বন্দির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ নবীর চাচার শরীরে হাতের মধ্যে এমন বাদ দেওয়া হয়েছিল, আল্লাহ নবী সেদিন কষ্ট পাইতেছিল। আরে আমার চাচার হাত থেকে এত কঠিনতায় বাধা হলো, নবীজি পেরেশান হয়ে গেলেন। এই দৃশ্য সাহাবী দেখার পরে আল্লাহ নবী সেই চাচার হাতের বাঁধটা খুলে দিলেন। কিছুক্ষণ আল্লাহ নবীর চাচা আরামে ঘুমাচ্ছে, এবার নবীজি বাইরে এসে দেখে কি ব্যাপার, আমার চাচা সে আরামে ঘুমাচ্ছে কেন? তাকে দেখে তার চাচার হাতের বাঁধ খুলে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করেন, কে আমার চাচার হাতের বাঁধ খুলেছে? সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুলেছি। এই জন্য খুলেছি, আপনার দিলের মধ্যে বড় কষ্ট হচ্ছে, আপনার পেরেশানি দেখে আমি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ নবী জবাব দিলেন, দেখো আমার চাচা একাই তো বন্দী নয়, এখন যারা আছে সকলেই তো বন্দী, সকলে হাতের বাঁধ খুলে দাও। সকলে হাতের বাঁধ খুলে দেওয়া হলো। আল্লাহ নবী দূরতে তাকায় দেখে একটা মহিলা বন্দী ছিল। ওই মহিলার পাশে গিয়ে আল্লাহ নবীর মাথার দিকে পাগড়িটা খুলে সেই মহিলাকে নিক্ষেপ করে বললেন, তুমি তোমার একটু পর্দা দিয়ে ঢাকো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দামি পাগড়ি, এই দামি পাগড়ি একটা মহিলাকে আপনি কিভাবে দিলেন? আল্লাহ নবী জবাব দিলেন, দেখো আজকে এই মহিলা যদি, এই মেয়েটা যদি আমার ফাতেমা যদি হতো, তাহলে তোমার কাছে কেমন লাগতো? আল্লাহ নবী কি করলেন? ওই মহিলার কাছে গিয়ে বললেন, ও মা, তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছে তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তিনি বললেন, আমি বললাম হাতেম তায়ের মেয়ে। হাতেম তায়ের মেয়ে যখন রাসূল বললেন, হাতেম তাই তো সে অনেক মানবিক মানুষ ছিল, এই মানবিক মানুষের মেয়ে, সে এত কষ্ট করবে, আমি সেটা বরদাস্ত করবো না। আল্লাহ বললেন, যাও তোমাকে মুক্ত করে দিলাম।
ওই মেয়ে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুক্ত করে দিলেন, কিন্তু আমার মা আছে, আমার বোন আছে, আমার ফুফি আছে, তারা কি করবে? নবীজি বললেন, তোমাদের সকলকে মুক্ত করে দিলাম। এবার মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মুক্ত হয়ে গেলাম, কিন্তু আখিরাতে কিভাবে মুক্ত হবো? আর দেরি করতে চাই না, আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। মুসলমান হয়ে গেল, কিন্তু আজ আফসোসের সাথে বলতে হয়, মুসলমান আজ পৃথিবীর দিক দিগন্তে মুসলিম বন্দী দেখানো হয়, তাদের সাথে কেমন আচরণ করা হয়, এই ইতিহাস শুনলে আমাদের শরীরের প্রসঙ্গ বাড়িয়ে যায়। নজরে তাকায় দেখেন, চীনে একটা জায়গা আছে, একটা কারাগার আছে, ওই কারাগারের ভিতরে আজ লক্ষ লক্ষ মুসলমানদের সেখানে আবদ্ধ করা হয়েছে। তাদেরকে সেখান দিয়ে বের করতে দেওয়া হয় না, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে দেওয়া হয়। পৃথিবীর কোন মানুষ জানে না, তাদের কোন আওয়াজ নাই, নীরব নিস্তব্ধে এই মুসলমানদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি তাকায় দেখেন, সেই ইরাকের ভিতরে আবু গারিব কারাগারে মুসলমান মা বোনদের সাথে কি আচরণ করা হয়েছে। একটা মেয়ের সাথে কয়েকজন সৈনিক অনবরত বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়েছে। এইভাবে মুসলমান বন্দীদের সাথে সারা দুনিয়ার জালেম বাদশাগুলো, সারা দুনিয়ার জল বেঈমানগুলো মুসলমানদের সাথে এমন আচরণ করে থাকে। কিন্তু আমার নবী কি আচরণ করলেন? আমার নবী একটা বন্দীর সাথে সুন্দর আচরণ করলেন, সুন্দর নিরাপত্তা দিলেন, তাদেরকে মুক্ত করে দিলেন। কিন্তু আমাদের সমর্থ আছে। আজকে বাংলাদেশের ইতিহাস, আশ্চর্য ইতিহাস, কিসের বলে আয়নাগর। এই আয়নাগরের ভিতরে মানুষকে কিভাবে নির্যাতন করা হয়। একটা জ্বলন্ত মানুষকে, জীবন্ত মানুষকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষকে তার আত্মা যদি বের করে দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষ তার জীবন যৌবন সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলো কি মুসলমান আদর্শ হতে পারে? এগুলো কোনদিন মুসলমান আদর্শ হতে পারে না। তাহলে আমার নবীর কি এমন একটা আদর্শ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ যদি শিখতে হয়, আদর্শ যদি জানতে হয়, আদর্শ যদি বুঝতে হয়, তাহলে আমাদের নবী তার কাছে আদর্শ শিখানো। এই জন্য আল্লাহ নবী এমন এক আদর্শ, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও ছিল আমার নবীর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আযান দিচ্ছে, হযরত বিলাল মসজিদে রওনা হয়ে গেলেন। সামনে পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? নবীজি কোনো জবাব দেন না। একবার বললেন, জিজ্ঞেস তুমি কে? আম্মা আয়েশা বললেন, আয়েশা। তুমি আয়েশা কে? আচ্ছা বলেন তো দেখি, স্বামী আবার স্ত্রীকে ছেড়ে না, হাসির কথা না। আম্মা আয়েশা বললেন, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ বললেন, আবু বকর সিদ্দিককে চিনলেন না। পথটা ছেড়ে দিয়ে নবী চলে গেলেন মসজিদের ভিতরে, নামাজ শেষ করলেন, বাসায় আসছে। আশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনেন নাই, সেই জন্য আমি কাঁদি না। আমি কেঁদেছি এই জন্য, যিনি আপনার বন্ধু, যিনি আপনার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি হিজরতের সাথী, যে হিজরতের কথা শুনে রাতকে রাত তিনি জাগ্রত থেকে আপনার অপেক্ষায় তিনি ছিল। যখন আপনি হিজরত করেছেন, সাথে সাথে আপনার ডাকে দিয়ে আপনাকে বলে আপনার সঙ্গে হিজরত করেছেন। হেরা গুনার সাথী, সব জায়গার সাথী, আপনার বন্ধু, বাল্যকালের বন্ধু, সব জায়গার বন্ধু, সেই আবু বকর সিদ্দিককে আপনি কেন চিনলেন না? সেই জন্য আমি কাঁদতেছি। আমার নবী সব জায়গায় আদর্শ, সব জায়গায় কি আদর্শ। কথাটা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী সব মানুষের জন্য সবকিছুর আদর্শ। আমি বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছিলেন। আপনি আমার জন্য আমি কাঁদছি না, আমি কার জন্য করতেছি? আমার বাবাকে আপনি কেন চিনলেন না, সেই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আমি যখন নামাজে দাঁড়াই আর যখন নামাজ শুরু করি, নামাজের ভয়, আল্লাহর ভয় যখন আমার দিলের মধ্যে এসে যায়, তখন আমি দুনিয়ার আমি কাউকে চিনি না। তুমি আয়েশাকে চিনি না, আবু বকর সিদ্দিককে তাকে চিনার মতো যোগ্যতা আমি মুহাম্মদ পর্যন্ত হারের। এই ছিল আমার নবীর আদর্শ। নামাজ যদি শিক্ষা করতে হয়, তাহলে আমার নবীর কাছ থেকে আদর্শটা শিখতে হবে।